হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের প্রস্রাবে ইনফেকশন হলে কি সমস্যা হয়, কি কি লক্ষণ থাকে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই, সেই প্রস্রাবের ইনফেকশন হলে কি কি সমস্যা, আজকে সে বিষয়ে আলোচনা করবো। চ্যানেলটি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করে যাও। তো প্রস্রাবে ইনফেকশন, এটাকে বলা হয় ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। তো এটা হলে যদি প্রস্রাবে ইনফেকশন হয় তাহলে প্রস্রাবের সময় জ্বালা পোড়া অনুভূত হয়, ঘন ঘন প্রস্রাব হয়, প্রস্রাবের সঙ্গে রক্ত যায় এবং কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে। এটি কেন হয়? এটি মূলত মূত্রতন্ত্রের বিভিন্ন অংশে, যেমন কিডনি, মূত্রনালী, মূত্রথলির ব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাক ইনফেকশনের কারণে হয়। তবে এর প্রধান কারণ হচ্ছে ব্যাকটেরিয়ার সংক্রমণ। তবে আপনারা বুঝলেন যে প্রস্রাবে যদি ইনফেকশন হয় তাহলে প্রস্রাবের সময় জ্বালা পোড়া হবে এবং ব্যথা অনুভূত হবে। এছাড়াও পেটের নিচের দিকে এবং কোমরে ব্যথা হতে পারে, জ্বর আসবে এবং সারা শরীর কাঁপতে থাকবে। তো এই সমস্ত লক্ষণ থাকলে বুঝবেন যে পেচ্ছাবের ইনফেকশন রয়েছে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন রয়েছে। তো প্রস্রাবের ইনফেকশন হলে কি কি করতে হবে, কিভাবে এটাকে মোকাবিলা করবেন। তো প্রস্রাবের ইনফেকশন হলে প্রচুর জল পান করতে হবে। এটি কিন্তু ব্যাকটেরিয়াকে বের করে দিতে সাহায্য করে। এই কন্ডিশনে কফি, চা এবং মশলাযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে। চিকিৎসকের পরামর্শ নিন, অর্থাৎ এই ধরনের রোগে কিন্তু অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়। তাই চিকিৎসকের মতামত অনুযায়ী অ্যান্টিবায়োটিকের সঠিক ডোজ নিন, নিজে থেকে অ্যান্টিবায়োটিক খেতে যাবেন না। এছাড়াও প্রস্রাবে ইনফেকশন হলে আপনারা ক্র্যানবেরি জুস পান করতে পারেন, এটা কিন্তু ইনফেকশন কমায়। তো আজকে জানলেন যে প্রস্রাবে ইনফেকশন হলে কি কি লক্ষণ হয়, প্রস্রাবে ইনফেকশন হলে কী হয় অ্যাকচুয়ালি, এবং কী কী কারণ হয়, এবং প্রস্রাবে ইনফেকশন হলে কী কী করতে হবে, আজকে সেটা জানেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।